সম্মানিত উপস্থিতি ও প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 2 দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তাই নির্বাচন পরবর্তী দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শুরুতেই বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করায় দেশের মানুষকে অভিনন্দন জানান তিনি। নির্বাচনের বিজয়কে আখ্যায়িত করেন বাংলাদেশ গণতন্ত্র ও মানুষের বিজয় হিসেবে। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। দলীয় ইশতেহারে নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ থাকলেও জুলাই সনদের সব অঙ্গীকার বাস্তবায়নের কথাও জানান তিনি। 31 দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? এ সময় বিএনপির বিরুদ্ধে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জনগণকে পক্ষে নেয় দলের ভোট জয়ের ইঞ্জিনিয়ারিং। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবে। গণতান্ত্রিক অর্থনীতি, জননিরাপত্তা নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠা করাই বিএনপি সরকারের প্রধান চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তারেক রহমান। Face the tackle the economy of the country, then we have challenge to ensure the law and order situation in the country. We must ensure a safety for the people, and of course, as you know that the last regime, authoritarian regime, they have politicized almost all the institution in the country. So we have to ensure the good governance in the country. শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার প্রশ্নে প্রচলিত আইন অনুসরণ করার কথা জানান বিএনপি চেয়ারম্যান। In Bangladesh, who remain supporters of the Awami League, what are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. নির্বাচনে সবগুলো রাজনৈতিক দলের ভাবনা ও দৃষ্টিভঙ্গি বিএনপির কাছে গুরুত্বপূর্ণ উল্লেখ করে জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়েই দেশ পরিচালনা করার কথা জানান তারেক রহমান। ইনক্লুডিং জামাত ইসলামী, এনসিপি। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। জামাত উলামা ইসলাম।